নওগাঁবাসীকে বিজয় দশমীর শুভেচ্ছা ও বিএনপি ৩১ দফা নিয়ে কথা বলছেন জিয়া সংসদের আহ্বায়ক সেতু মৈত্র। আমি সেতু মৈত্র, আহ্বায়ক জিয়া সংসদ নওগাঁ জেলার শাখা। আমি নওগাঁবাসীর সবাইকে আমার তরফ থেকে বিজয় দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জিয়া সংসদের পক্ষ থেকে একটা টিম গঠন করছি এবং আলহাজ মামুনুর রহমান রিপন সাধারণ সম্পাদক, ওনার নির্দেশে আমরা জিয়া সংসদের টিম নিয়ে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ পরিদর্শন করছি এবং প্রত্যেকটা মন্দিরে আমি দেখছি যে আনসার বাহিনী, পুলিশ বাহিনী যেসব ভাইয়েরা আছেন তারা ডিউটি সফলভাবে পালন করছেন এবং 24 ঘন্টা সার্ভিস দিয়েছেন। আমরাও 24 ঘন্টা মাঠে ছিলাম। মাঠে থেকে আমরা মন্দির পরিদর্শন করছি এবং মন্দিরের কমিটির সভাপতি, সেক্রেটারি সবার সাথে আলাপ আলোচনা করছি এবং তাদের সাথে মত বিনিময় করছি এবং অষ্টমীর দিন বয়েজ হোম মন্দির থেকে আমরা একটা অষ্টমীর ভোগ বিতরণ করছি এবং অনুদান দিয়েছি। প্লাস আমি সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি তাদের সার্বিক সহায়তার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য। জিয়া সংসদ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মেনে আমরা চলব এবং তার অসমাপ্ত কাজকে আমরা সম্পূর্ণ করব এবং জিয়া সংসদকে নওগাঁর একটা দ্বার প্রান্তে আমরা নিয়ে যাব, এই আশায় আমি ব্যক্ত করতেছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কেন্দ্রীয় সভাপতি সৈয়দ নাজমুল হাসান এবং সেক্রেটারি বাদল চৌধুরী এবং জয়েন্ট সেক্রেটারি জিয়াউল ভাই। তারা আমাকে যে সহযোগিতা করছেন এবং আমাকে যে একটা সুযোগ দিয়েছেন জিয়া সংসদকে নিয়ে কাজ করার জন্য। আমরা জনগণের সাথে আছি এবং জনগণের পক্ষে, জনগণের হয়ে আমরা কাজ করব, তাদের সার্বিক সহায়তা করব। শুধু পূজা মণ্ডপ বিষয় না, তাদের পারিবারিক বিষয়ে বা যে কোনো বিষয়ে জিয়া সংসদের সভাপতি সেতু মৈত্র সবসময় তাদের পাশে থাকবে এবং 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাবে। যখনই তারা ডাকবে তখনই তাদের পাশে যা আমি দাঁড়াবো এবং তাদের প্রত্যেকটা অভিযোগ আমি শুনবো এবং সেই মোতাবেক আমি স্টেপ নিব, এটাই আমার আশা এবং প্রত্যাশা। এবং আমি আরও ধন্যবাদ জানাই আমার হুমায়ুন শাওন ভাইকে, যিনি সবসময় আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন, এবং আলহাজ মামুনুর রহমান রিপন ভাই সাধারণ সম্পাদক, উনি সবসময় জিয়া সংসদের পাশে আছেন এবং থাকবেন। ওনার নির্দেশ মোতাবেক আমি চলব এবং সবাইকে সুন্দরভাবে এই নওগাঁ শহরকে আমি একটা শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলব। এখানে কোনো মাদক থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। সে যে দলেরই হোক বা যে গোষ্ঠীরই হোক, এটা আমার কাছে কোনো মুখ্য বিষয় না এবং শক্ত হাতে তাদেরকে দমন করা হবে। যেখানে আমি দেখব যে অসামাজিকমূলক কোনো কাজকর্ম হচ্ছে বা দেখা যাচ্ছে যে কেউ মব সৃষ্টি করে বিএনপি ইমেজকে নষ্ট করা হচ্ছে, সামনে যেহেতু ইলেকশন, আমরা আশা করি যে বিএনপি দায়িত্বে যাবে এবং দায়িত্বে যদি বিএনপি যায় সেক্ষেত্রে জনগণের জন্য সার্বিক সহায়তা আমরা করব, আরও ভালো কিছু করব এবং তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেব। এই আশা আছে আমাদের জিয়া সংসদের পক্ষ থেকে। এবং জিয়া সংসদের যে কার্যক্রম, শহীদ জিয়া রহমানের আদর্শ, উনি 31 দফা যেটা আছে সেই 31 দফা নিয়ে আমরা কাজ করব এবং 31 দফার একটা লিফলেট আমরা বিতরণের কাজ শুরু করছি, ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকটা বাসায় যাই তাদেরকে আমরা 31 দফা নিয়ে কথা বলবো এবং ভোট নিয়ে কথা বলবো, যাতে তারা সুন্দরভাবে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করা হবে জিয়া সংসদের পক্ষ থেকে। এবং আমার জিয়া সংসদের যে থানা কমিটি যেটা নির্বাচিত হয়েছে, সেই থানা কমিটিও আমার সাথে কাজ করতেছে এবং আমরা সবসময় মাঠে আসি এবং থাকব। আর আরেকটা বিষয় হচ্ছে যে জিয়া সংসদ, এটা শুধু জিয়া সংসদই না, এটার মূল কাজ হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করা এবং সেটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছে তার বার্তা পৌঁছে দেওয়া, যাতে সবাই জানে যে শহীদ জিয়াউর রহমান 1971 সাল থেকে 1981 সালের মে মাসে তাকে হত্যা করা হয়। এই পর্যন্ত তিনি কি করে আসছেন, দেশের জন্য কি করছেন এবং যুব সমাজ, মহিলা বিষয়ক যে মহিলা দুস্থ যারা মহিলা আছে, যারা কুটির শিল্প বা হস্তশিল্প করে জীবনযাপন করতেছেন, তাদেরকেও নিয়ে যে সংসদ কাজ করবে, এই আশায় আমি ব্যক্ত করতেছি। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।